এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, এখন আমরা কোন স্টকে বিনিয়োগ করা সঠিক হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি 100 37 পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে। তো এখন আমাদেরকে কি করণীয়, মার্কেট কি এখন কারেকশন হবে কিনা, মার্কেটের আরএসআই কত, সে সকল বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি, এখন কোন স্টক সেক্টরে নজর দিবেন, চলুন জানি। তো কোন সেক্টরগুলোতে নজর দিবেন, কোন সেক্টরের স্টকগুলোতে নজর দেওয়া এই মুহূর্তে প্রয়োজন, সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা সকলেই অবগত রয়েছেন যে মার্কেট 37 পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে। ডিএসসি 100 আরএসআই রয়েছে 81.11 এবং আপনারা জানেন যে আরএসআই 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আরএসআইটি এখনো পর্যন্ত খুবই হাই আরএসআই হয়ে রয়েছে। তো আপনারা সকলেই অবগত রয়েছেন আজকে মার্কেটের লেনদেন 865 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, এবং 116টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। দর হারানোর তালিকায় ছিল 229টি কোম্পানি। 49টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি প্রথম অবস্থানে রয়েছে সেক্টরের দিকে, দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ফোর্থ সেক্টর, এবং পঞ্চম অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর। এই ছিল গত কার্যদিবসের অবস্থান। এখন আপনাদের সাথে যে বিষয়টি আমাদের মনোযোগ দিতে হবে, দেখুন এখন আমাদেরকে ফলো করতে হবে কোন সেক্টরটি অনেক কারেকশানে যাচ্ছে এবং হচ্ছে। তো এই সেক্টরগুলোর মধ্যে কোন স্টকগুলো প্রাইস অনেক কমে যাচ্ছে এবং কমতেছে, আরও কমবে, এই স্টকগুলো আমাদেরকে নজর দিতে হবে। যেমন গত কার্যদিবসে আমরা দেখতে পারলাম ফাইন্যান্স সেক্টরে কিন্তু অনেক কারেকশান হয়েছে। তো ফাইন্যান্স সেক্টর আপনারা সকলে জানেন যে ডিভিডেন্ড ভালো দিতে পারে না, তার চেয়েও ভালো ডিভিডেন্ড দিতে পারে ফার্মা সেক্টর, তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপর টেক্সটাইল সেক্টর। এরকম সেক্টর দেখে যদি আপনারা স্টকে বিনিয়োগ করেন এখন, তাহলে আমি বলবো যে স্টকগুলোর আরএসআই যেটি 50, 55, হয়তোবা 45 এরকম আরএসআই এ আসছে, টেক্সটাইল সেক্টরের বলেন, ফার্মা সেক্টরের বলেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের বলেন, এই তিনটি সেক্টরের মধ্যে যদি আপনারা নজর দিতে পারেন যে এই স্টকগুলোর আরএসআই কমে গিয়েছে, এই স্টকগুলো আমরা এখন নজর দেওয়া প্রয়োজন। কারণ এই স্টকগুলোই কিন্তু পরবর্তী সময় মুভমেন্টে আসবে, যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে, আরএসআই যে স্টকগুলোর কমেছে। তো আমি বলবো আপনারা যে স্টকগুলো এই মুহূর্তে চয়েস করতে যাবেন এবং ক্রয় করার প্ল্যানিং করবেন, যদি আপনারা আরএসআই না জানেন তাহলে আমাদের যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আপনার যে স্টকটি চয়েস করা এই স্টকটির নাম আরএসআই লিখে আপনারা যদি কমেন্ট করেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এবং একটি স্টকের আরএসআই খুবই গুরুত্বপূর্ণ। আর আরএসআই যদি আপনারা লো আরএসআই এ বিনিয়োগ করতে পারেন এবং স্টকটির আয় এখনও পর্যন্ত ভালো রয়েছে, এরকম পজিশন দেখে যদি আপনারা স্টক ক্রয় করতে পারেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন নেক্সট যখনই মার্কেট মুভমেন্টে আসে। তো মার্কেটের মুভমেন্টে কিছুটা কারেকশান যেহেতু হয়েছে গত কার্যদিবসে, আজকে এবং আগামীকালকে আমাদের অবজারভেশন করতে হবে যে মার্কেট কি আরও কিছুটা কারেকশন হবে কি না, নাকি আবার এখান থেকে ইউটার্ন আসবে। তবে আরও কিছুটা কারেকশান হয়ে ডিএসসি 100 আরএসআই আরও কিছুটা নেরু হয়ে তারপর যদি মার্কেটে আরেকটি মুভমেন্ট আসে, তাহলে খুবই শক্তিশালী একটি বাজার আমরা দেখতে পারবো। তো এটি আমাদের খুবই জানা বোঝার প্রয়োজন। তো এখানে আপনাদেরকে বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই নজরদারিতে রেখে তারপর বিনিয়োগ করবেন। আর আপনাদের সাথে যে আলোচনাটি করলাম কোন কোন সেক্টরগুলোর কোন কোন স্টকগুলো আপনারা
এখন নজর দেওয়ার প্রয়োজন, কত আরএসআই এ বিনিয়োগ করার প্রয়োজন, সেটি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।